আমাকে আমার গ্রুপের কেউ সম্মান দিচ্ছিল না, তাই জন্য আমি আইফোন কিনলাম 24 মাসের ইএমআইতে। আর আমি তখন বুঝতে পারলাম মানুষ আইফোন কেন কিনে, কারণ আইফোন কেনার পর কেউ আমাকে সম্মান না দিলেও আমার মধ্যে কনফিডেন্ট লেভেলটা 100% হয়ে গেছিল। সেদিন তো জিও কেয়ার থেকে কল এসেছিল মোবাইল রিচার্জ করার জন্য, আমি তো তাকে মুখের উপর বলে দিলাম তোমার এই অ্যান্ড্রয়েড থেকে আমার মতো আইফোন ইউজারকে কল করবে না। সেদিন আমি বন্ধুর সাথে হোটেলে খেতে গেছিলাম, আমি আমার আইফোনটাকে এইভাবে উল্টে রাখি যাতে ক্যামেরাটা বাইরে সবাই দেখতে পায়, কভারও লাগাইনি যাতে বাইরে থেকে ভালোভাবে বোঝা যায় যে হ্যাঁ আমি আইফোন ইউজ করছি। সেই টেবিলগুলোতে গিয়ে বসে দেখ যে আমার এই আইফোনটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, আমি যে এইভাবে উল্টে রেখেছি। যবে থেকে আইফোন কিনেছি তবে থেকে আমি আইফোনটা পকেটে ঢুকাইনি, কারণ আমি যদি পকেটে ঢুকাই আইফোনটা তাহলে লোক জানবে কি করে। আমি ক্যামেরাটা বাইরের দিকে করে এইভাবে নিজে এইভাবে যাতে লোক দেখতে পাই যে আমি আইফোন ইউজ করছি, আমি আইফোন ইউজার। সেদিন আমি ইনস্টাগ্রাম ডাউনলোড করে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে যাই, অ্যাকাউন্টে বলছে অ্যাকাউন্টের নাম দিতে, আমি নাম দিলাম আইফোন ইউজার, আর অ্যাবাউটে লিখলাম অ্যান্ড্রয়েড ইউজার ডোন্ট ডিএম মি। আমাকে আমার বাড়ির লোক বলে তোকে দেখতে চোরের মতো, তুই আইফোন নিয়ে এইভাবে বাইরে ঘুরিস না। আমি আইফোন নিয়ে সোজা মেট্রো লাইনে দাঁড়ালাম টিকিট নেওয়ার জন্য, হঠাৎ কেউ একজন পিছন থেকে চিৎকার করে বলছে দেখো দেখো চোর চোর চোর, আইফোন চুরি করে নিয়েছে। সাথে সাথেই 4-5 জন আমাকে ধরে নিয়েছে। আমি তখন প্রমাণ দিলাম আমার ফেস লক দিয়ে। কিছুজন লোক মানলেও যে এই আইফোনটা আমার, বাকি কেউ মানতে পারছিল না যে আইফোনটা আমার। বেশিরভাগ জন ভাব চুরি করেই নিয়ে এসেছি। ভিডিওটা ভালো লাগলো না? ভালো লাগলো না তো কি হয়েছে, হাসো একটু, হাসো, হাসতো একটু, আর একটু সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবে।